আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, এখন বর্তমানে সব থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি প্রতীক হিসাবে শাপলা ফুল পাবে কিনা। আসলে প্রতীক হিসাবে শাপলা ফুল পাবে না বলে নির্বাচন কমিশন থেকে জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নতুন কিছু প্রতীক তালিকাভুক্ত করেছে, যার মধ্যে শাপলা ফুল নাই। এই ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন, তারপরেও নতুন করে শাপলা ফুল যুক্ত করা হয়। দেখুন, তার আগে একটি কথা বলে আসি। এনসিপি এই প্রতীক নিয়ে যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে, এই ক্ষেত্রে এনসিপি 100-100 সম্ভব। প্রতীকটা কি ধরনের হতে পারে বা কি হতে পারে, এই নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। সর্বত্র আলোচনা হওয়ার কারণে এনসিপি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে, প্রতীক নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। যেমন জুলাই বিপ্লবে অন্যতম ভূমিকা পালন করা গণ অধিকার পরিষদ জুলাই অভ্যুত্থানের পরে প্রতীক বরাদ্দ পেয়েছে, তিনি পেয়েছেন ট্রাক। এরকম আরো অনেক দল পেয়েছেন। আমি গণ অধিকার পরিষদের কথা বললাম, কারণ এটা জুলাই বিপ্লবে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী দল, সেই কারণে। কিন্তু তার এই ট্রাক প্রতীক নিয়ে খুব একটা হাইপ তৈরি হয় নাই, বা খুব বেশি পেয়ার রেশিও পায় না। তো মানুষের মুখে মুখে, মানুষের মাথায় প্রতীকটা ঢুকিয়ে দিতে পারে নাই। এনসিপি এই জায়গাটাই সফল। এনসিপি তার প্রতীক হিসাবে শাপলাকে মানুষের হৃদয়ে বা অন্তরে বা মাথায় ঢুকিয়ে দিয়েছে। তার মানে প্রতীক দেখলে বুঝতে পারবে, বাংলাদেশে নিবন্ধিত অনেক দল আছে, প্রায় অর্ধশতকের বেশি ছাড়া কম নয়, কিন্তু প্রতীক 8-10 জনের বাইরে বাকিগুলোর প্রতীক কিন্তু বলা খুবই কষ্টকর। অনেকে জানেই না যে রিক্সাও একটা প্রতীক একটা দলের আছে, বা ডাব একটা দলের প্রতীক আছে। তো সেই ক্ষেত্রে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই যুগ উপযোগী রাজনৈতিক পলিসির মধ্য দিয়ে গেছে। এনসিপি, আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, আমার মনে হয় এনসিপি শাপলা প্রতীক পাবে। এবং এই শাপলা প্রতীক নির্বাচন কমিশনার দিবে না। এই প্রতীককে আরো বেশি জনপ্রিয় করার জন্য, এই প্রতীককে আরো বেশি, মানে এক কথায় এনসিপি শাপলা প্রতীককে আরো বেশি জনপ্রিয় করার জন্য, এনসিপি শাপলা প্রতীককে আরো বেশি মানুষের নজরে রাখার জন্য, চোখে, মনে এবং মাথায় রাখার জন্য এনসিপি আরো কিছু পথ পাড়ি দিবে। এর মধ্যে নির্বাচন কমিশনার যখন এটাকে না করে দিবে, বা নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছে কিনা সেটা আমার জানা নাই, বা এটা নিয়ে কোনো নিউজ হয় নাই, আমি ধরে নিচ্ছি নির্বাচন কমিশনার থেকে দিবে না, তখন এনসিপির নেতৃবৃন্দ আদালতের শরণাপন্ন হবে যে কেন তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হবে না। এবং এটা নিয়েও নিউজ হবে, মানুষ আলোচনা করবে, টকশো হবে, বারবার আলোচনায় সেই শাপলা প্রতীকই চলে আসবে। তো শাপলা ফুল প্রতীক হিসাবে আদালতের রায়ের মাধ্যমে পেয়ে যদি যায়, সেই ক্ষেত্রে এনসিপি 100-100 নয়, 100-500% সফল হবে। আদালতকে যদি এনসিপির নেতৃবৃন্দ বুঝাতে পারে যে শাপলা প্রতীক তাদের দলে বরাদ্দ দিলে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, তাহলে আদালত অবশ্যই দিবে। শাপলা প্রতীক এনসিপি কে দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের মতই আছে। তো পক্ষে এবং বিপক্ষে এই মত শাপলা প্রতীকের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। আর এনসিপি যদি এই শাপলা প্রতীককে যে কোনো কৌশলে নিজেদের দলের প্রতীক হিসাবে নিতে পারে, তাহলে এনসিপি 100-500% সফল হবে। এবং এনসিপির প্রতীক যে শাপলা, এটা স্পেশালি আর কাউকে বলা লাগবে না। বাংলাদেশের মানুষ প্রতীক ধানের শীষ দেখলেই বুঝতে পারে বিএনপি। মানুষ
নৌকা দেখলেই বুঝতে পারে আওয়ামী লীগ, এনসিপি একই পথে যাচ্ছে, যাতে শাপলা দেখলেই বুঝতে পারে যে না, এটা এনসিপি। এরকম অনেকও আছে। গ্রামের একটি প্রবাদ বলে শেষ করব। এরকম একটি প্রবাদ আছে গ্রামে, যে আমি ভোট দিলাম ধানের শীষি, বা আমি ভোট দিলাম নৌকায়, বা আমি ভোট দিলাম কলস মার্কায়, ওই মুন্নু মিয়া কিভাবে এমপি হলো। তার মানে মানুষ এখনো ভোট দেয় প্রতীক দিকে, ব্যক্তি দেখে ভোট দেয়, তবে প্রতীকের গুরুত্ব অপরিসীম। এই প্রতীকের গুরুত্বকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে এই শাপলা প্রতীক। শাপলা প্রতীক যদি এনসিপি পাই, তবে শাপলা প্রতীক হবে একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রতীক। ধন্যবাদ।